ভেসে আসে মিনার ঘটে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার ঘটে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার ঘটে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যার শহরে ছিল বেলাল তো কালো পিচের মতো ভালো লাগে না দেখতে, বেলাল তোতলা, কথা তুতলে যায়, বেলালের কণ্ঠ ভালো নয়, আমরা কেন বেলালকে রাখবো? আমার নবী চুপ, কোনো কথা নয়, কোনো কথা বললো না আমার নবী। বেলালকে বাদ দেওয়া হলো, বেলাল বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া বন্ধ, খায় না, ঘুমায় না, কিচ্ছু করে না, নামাজের পাটি ফেলে শুধু সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে কেঁদে যায়, এক দানাও মুখে দেয় না, খাওয়া দাওয়া বন্ধ। এবার দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তারি লাগে না ভালো আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তারি লাগে না ভালো আছে ভরা বলে। হবে না দিতে আজান তারা আর কোনো দিন রাখবো পরার মধুর সুর আর মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে বেলাল পেরেশান, এই কথা শুনে বেলাল পেরেশান। লাগে না কেন, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। এসে আসে মিনার মধ্যে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নতুন মুয়াজ্জিন আজান দেবে এবার। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের সময় বেলাল বাড়ি গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল, তাও ঘুমায় না, তাও খাই না, হাউ হাউ করে কাঁদে। আর এদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেল, এখন সাহাবারা বলে এই যে নতুন মুয়াজ্জিন ডাকো, যে তাকে ডাকো, ফজরের আজান দিতে হবে। এখন নতুন মুয়াজ্জিন এলো, এসে মেম্বারে দাঁড়িয়েছে, মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নতুন মুয়াজ্জিন সুরে খুব সুন্দর কণ্ঠে আজান দিল, সকাল হয় না, সকাল আর হয় না। তখন মুয়াজ্জিন মনে মনে করছে আমি হয়তো নতুন মুয়াজ্জিন, টাইম উল্টো পাল্টা হয়ে গেছে। এখন কি করেছে, আবার একবার মেম্বারে উঠেছে, আবার একবার আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তাও দেখছে সকাল হয় না। এখন সাহাবারা পেরেশানিত হয়ে যায়, কি ব্যাপার, বেলাল একবার আজান দেয় পাখি ডাকা শুরু হয়ে যায়, আল্লাহ পাক সূর্যকে তুলে দেয়, আরে দুবার আজান হয়ে গেল সকাল হয় না। এখন সাহাবারা এই মুয়াজ্জিন আরেকবার যাও, আরেকবার যাও, আজান দাও। আবার একবার মেম্বারে উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম, সকাল আর হয় না, পেরেশান হয়ে যাচ্ছে। এদিকে জিবরিল আমিন নবীর ঘরে এসে হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি ব্যাপার নবী, ফজরের সময় হয়ে গেছে, আপনার মসজিদে আজান হয়নি কেন? আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করে কি ব্যাপার গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে একবার নয় দুবার নয়, নতুন মুয়াজ্জিন ভুল করে তিনবার আজান দিয়েছে। তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন বেলাল আজান দেয়, আল্লাহ পাক আরশে বসে বসে আজান শুনে, জোরে বলুন। আর আজকে তিনবার আজান হয়েছে, প্রথম আসমান পর্যন্ত সুর তো যায়নি, কখন আজান হলো? জিবরিল আমিন বলে যাচ্ছে। এবার দেখেন কি হয়। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন। কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন, তিনবারে বারে উঠে আজান গেয়ে যায়, তারপরও কেন কাটে না সকাল নাই হয়। জিবরিল আমিন, জিবরিল আমিন
নবীর কাছে করে যাই বাবা জিবরিল আমি নবীর কাছে করে যাই বাবা মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান দেশে আসে মিনার গলতে মোর আযান যে আযানে মুগ্ধ ছিল সারা জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ কি হবে এখন? আজান তো হয়নি, আমার নবী বলে মসজিদে যাওয়া দরকার, গিয়ে ব্যাপারটা বুঝতে হবে। আমার নবী তাড়াতাড়ি করে চলে গেল মসজিদ নবী চলবে, এই সাহাবারা কি ব্যাপার গো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 বার আজান হয়েছে, সকাল হয় না। এখন হযরতে বেলাল এদিকে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করেছে, আল্লাহ আল্লাহ জীবনে আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমার জীবনে আমি কিচ্ছু চাই না, যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ তুমি আমাকে কবুল করো। সারা রাত কেঁদেছে, আমার আল্লাহ বেলালের কান্নাকে কবুল করেছে, বেলালে কান্নাকে কবুল করেছে। দেখেন একটা কথা রাগ করবেন না, কিছু কিছু জায়গায় প্রোগ্রামে যাই, সেসব কথা বাদ দিলাম, এই মসজিদ আছে, এখানকার মুয়াজ্জিন আছে, কোন মুয়াজ্জিনকে কটাক্ষ করে আমি কথাটা বলছি না, ভালো করে বুঝবেন আপনারা, দেখবেন আমাদের রায়গাছি, আমাদের রাজরাট রায়গাছির দিকে যারা যান, আমাদের ওখানে কিছু মসজিদ আছে, আজান ওরে আল্লাহ বলে আজান হলি নাকি শয়তান দৌড়োয়, আর আমাদের ওইদিকে আজান হলি শয়তান বসে বসে ভাবে আল্লাহ এই তো আমার থেকে বড় শয়তান। রাগ করবেন না, আজান হয় কেমন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান। আহা, যারা হাজী সাহেব, যারা হজ পালন করতে যায় তারা জানে যখন আজান হাঁকে মদিনা শরীফে, যখন আজান হয় একটা মানুষ আর হাঁটতে পারে না, একদম থমকে দাঁড়িয়ে যাবে আজান শোনার জন্য। আজান হাঁকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, থমকে দাঁড়িয়ে যাবে সবাই, আজান হচ্ছে মদিনা শরীফে। আর আমাদের মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুন মিনান নাওম, আল্লাহর নাম, যার হাসর নাসর হবে হযরতে বেলালের সাথে, আল্লাহ লানাত করবে তাদের উপর। এখানকার মুয়াজ্জিনরা অনেক ভালো, কিছু কিছু মুয়াজ্জিন এরকম আছে, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুক, আল্লাহ পাক তাদের গুনাহ খাতাকে maaf করুক এবং সহি করে আজান দেবার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অত সোজা নয়, আর এগুলোর জন্য দায়ী মসজিদ কমিটি আর যুবক ছেলেরা। একটা যুবককে যদি বলে এই যুবক 6,000 টাকা করে দেবো প্রত্যেকদিন ভোরবেলা আজান দে, বলে ভাই তুই আমার 20,000 টাকা দিলো ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়ে বেরোনো যাবে না এখন, হ্যাঁ তা কারা বেরোবে? যারা থুত্তুরে বুড়ো, যাদের কথাবার্তা ভালো করে বার হয় না, থুত্তুর থুত্তুর করে, তারা ভুল আজান দেবে না, তা কি করবে? তাদের দোষ নেই, এর দোষ হলো সম্পূর্ণ মসজিদ কমিটি। তুমি মাইনে দেবে 1,000 টাকা, একটা বুড়োর মাইনে দে, তার ফজরের সময় সে তো এমনি সারা রাত ইবাদত বন্দেগী করে, সেই আজান দিয়ে দেবে 1,000 টাকা করে পাচ্ছে, আজান বোঝেই নাকি? কিন্তু যুবক যারা আজান ভালো দিতে জানে তারা কেউ কখনো যাবে না। হযরতে বেলাল বাড়িতে বসে বসে কাঁদে, আমার নবী পাক বলে এই বেলাল কোথায়? বলে বাড়ি। এবার দেখেন কি হচ্ছে, হযরতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও সুবহান আরজি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমার মুআজ্জি করে দাও, কবুল করে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো, আমার হাবিব, এ আমার বন্ধু, আপনার নূতন মুয়াজ্জিন, সুরের মুয়াজ্জিন, যার কণ্ঠ অনেক ভালো, ও 3 বার নয়, যদি কিয়ামত পর্যন্ত এরকম আজান হেঁকে যায়, সকালের আলো কেউ দেখতে পাবে না, সকালের আলো কেউ দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত বিলালকে মেম্বারে তোলা না হবে আমি আল্লাহ সূর্যকে উদয় করব না। জোরে বলুন। অনেক বলে এই সাহাবারা, আল্লাহর ফরমান এসেছে, শিগগিরই দৌড়ে চলে যাও বেলালের কাছে, কোথায় আছে ধরে নিয়ে এসো। সাহাবারা বেলালের বাড়ি গেল, দেখছে হাউ হাউ করে কাঁদছে, সারাটা রাত কেঁদে কেঁদে জায়নামাজের পাটি পুরো ভিজে গেছে। সাহাবারা বলে হে বেলাল তাড়াতাড়ি করে চলো, নবী পাক তোমাকে স্মরণ করেছে। এখন বেলাল জায়নামাজ থেকে উঠে গুটি গুটি পায়ে গেল মসজিদে। আমার নবী পাক বলল বেলাল মেম্বারে এসো।
বেলাল তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, সারাটা রাত কেঁদেছে বেলাল, খাওয়া নেই দাওয়া নেই, কেঁদে 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 জায়নামাজের পাটি ভিজিয়ে ফেললো। আমার আল্লাহ বেলালের দোয়াকে কবুল করেছে। পুনরায় আবার নবী ইমাম বেলাল মুয়াজ্জিন, বেলাল হযরতে বেলাল খুশিতে বাগে বাগ হয়ে মেম্বারে চলে গেল। মেম্বারে গিয়ে যখন শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ উঠতো, ওঠো আর ঘুমিয়ে তো না, ঘুম থেকে নামাজ উঠতো। আমার একবার ডাকে যখনই হযরত বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে পাখিদের কুহু কুহু গান এবং আকাশে সূর্যকে পুনরায় আবার উদয় করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা সেই বেলাল আজকের আজান হাঁকবে, ওই রকম বেলালের মতো যত মুয়াজ্জিন আছে তাদের সঙ্গে বেলালের হাসন নাসন হবে। হে যুবকেরা, আজান এমন একটা মধুর বাণী, আজান শুনে যদি তুমি প্রকৃত মুসলমান হও কখনো তুমি ঘরে বসে থাকতে পারবে না, কখনো বসে থাকতে পারবে না। তো একটা গজলে বলেছিলাম, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় গো, বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় গো, বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় গো, বসে থাকা যায়। খোদা তুমি জানো এ মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় গো, বসে থাকা যায়। এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা। এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা। মনের ভিতর কাঁদা হবে ছাড়ে ছাড়, মনের ভিতর কাঁদা হবে ছাড়ে ছাড়। আজ করছে দিয়ে মেসেজ যে যায় খোদা তুমি জানো এ মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় গো, বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় গো, বসে থাকা যায়। খোদা তুমি জানো